তো বন্ধুরা, এই যে আমি ষষ্ঠীর ঘর পেতেছি, পুজো করে নিয়েছি, মা ষষ্ঠীর পুজো হয়ে গেছে। এবার ছেলের হাতে এই সুতোটা বাঁধবো, স্নান করতে গেছে। তো আমার ষষ্ঠী পুজো হয়ে গেছে, এই সঙ্গে সব ঠাকুরদেরও আমি পুজো করে নিয়েছি। আমি এইভাবেই ষষ্ঠী পুজো করে থাকি। তো সবাই বলুন জয় মা ষষ্ঠী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার গোপালকেও আমি নতুন জামা পরে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে ওকে। তো আজ তো জামাই ষষ্ঠী, সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানালাম। তো আজ রান্না করেছি এই যে দেখুন, রুই মাছের একটা ঝাল, আর এখানে বানিয়েছি ডাল। আজ সবই আমার ছেলের পছন্দের রান্না হয়, কারণটা আমি বলছি। কারণ আমার শ্বশুরবাড়িতে একটা ষষ্ঠী আছে, সন্তান ষষ্ঠী। এখানে চিংড়ি মাছ ভেজেছি পেঁয়াজ দিয়ে, ওর জন্য, ওর পছন্দের। আর এখানে এক টুকরো মাছ ভাজা করে রেখেছি, এটা ওর বাবার জন্য। ও আবার এই মাছটা খেতে পছন্দ করে না। তো চলুন আপনাদের গল্পটা বলি। আর বন্ধুরা, এখানে আমি মাটন কষাচ্ছি। এটা আমার ছেলের ভীষণ পছন্দের, ছেলের বলবো না, ছেলে আর ওর বাবা। কিন্তু আমি খাই না, আমি আগে খেতাম, এখন আমার ঠিক কটা মানে স্যুট করে না, তাই আমি এখন আর এটা খাই না মাটনটা। কিন্তু আমি ঝোল আলুটা খাই, সেটা আমার খুব ভালো লাগে। তো মাটন কষাচ্ছি স্পেশালি ওর জন্য, ওই বলে দেয় আজকের দিনে। আর আমি মাটনের যে আলুটা দেবো সেটাকে আমি আলাদা ভেজে না এখানে একটু ফুটতে দিয়েছি, কারণ একসাথে মাটনে এতগুলো দিয়ে সেদ্ধ করা যায় না। তো এই প্রসেসটা আমি আরেকদিন বড় করে আপনাদেরকে দেখাবো। তো যেই কথাটা বলছিলাম, মাটনটা নাড়তে নাড়তে আপনাদের সাথে একটু গল্প করে নিই। যেটা বলছিলাম, আমার শ্বশুরবাড়িতে মানে সন্তান ষষ্ঠীর একটা ব্যাপার আছে। জামাই ষষ্ঠীটা অনলি নট ফর জামাই ষষ্ঠী, এটা সন্তান ষষ্ঠীও। মানে আমার বিয়ের পর আমার শাশুড়ি মা যখন, আমার তো ননদ নেই আমার হাজব্যান্ডের, এবার যখন প্রথম বছর ষষ্ঠী ছিল, তো আমার মা নিমন্ত্রণ করেছিল। তো শাশুড়ি মা বললো যে আমাদের বাড়ির ষষ্ঠী নিয়েও আপনাদের বাড়িতে যাবে। ঠিক আছে, নো প্রবলেম। তো আমার এইবার ষষ্ঠীর নিয়ম হচ্ছিলো, আমরা ঘট পেতে পুরো ষষ্ঠী পুজোটা করি, নিজেরাই পুজো করি। তারপরে সেই ষষ্ঠী সন্তানকে দিই সুতো বেঁধে সব। এবং যেমন যখন আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা দিত সেই ষষ্ঠীটা, পাশে আমিও বসতাম, ওখান থেকে উনি আমাকেও ষষ্ঠী দিতেন। ইভেন নতুন জামা কাপড় সবই আমাকে দিতেন। এই ষষ্ঠীটা আমার শ্বশুরবাড়িতে এইভাবে মানে প্রচলনটা, মানে যে শুধু জামাই ষষ্ঠী, শুধু জামাই তা না, মানে সন্তান, মানে ছেলের থাকলে ছেলের ষষ্ঠী, ছেলের সাথে ছেলের বউ সবাইকে এই ষষ্ঠী, মানে নাতি, মানে সবাইকে এই ষষ্ঠীটা উনি দিতেন আর কি। তা উনি নেই, তো আমি এই ষষ্ঠীটার নিয়মটা পালন করছি। আর আমি বাপের বাড়ি যেতে পারি না, এই কারণে আমার মার শরীর ভালো না, তো মা পারে না। তো মাকে বলি তোমার আর ঝামেলা করতে হবে না, ছেড়ে দাও, আমি তো এখানেই করছি, ওই পরে আগে পরে একদিন একটু খেয়ে দিলে হবে। তো এই ছিল ষষ্ঠীর গল্প। তার ছেলেকে ষষ্ঠী দেবো, ষষ্ঠী পুজোটাও আমি দেখাবো, তো দেখতে থাকুন। আমি এখানে শসা পেঁয়াজ একটু স্যালাডও কেটে নিয়েছি। তো আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমাদের বাড়ির যে ষষ্ঠীটা হয় সন্তান ষষ্ঠী, আমি তো সকাল থেকে উপোস করে থাকি। যতক্ষণ সন্তানকে আমি ষষ্ঠীটা না দেবো ততক্ষণ আমি উপোস করবো, কিন্তু এরপরে কিন্তু আমি আমিষ খাবার খেতে পারবো, মানে মাছ মাংস যেটাই রান্না হচ্ছে খেতে পারবো। সেই রকম ষষ্ঠীটা নেই যে আমাকে নিরামিষ খেতে হবে। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা বিশেষ ব্যাপার। বন্ধুরা, আমার মাটন রান্না হয়ে গেছে, আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বলুন দেখতে কেমন হয়েছে মাটনটা। এই যে এখানে নামিয়ে রেখেছি মাটন। আর এখানে আমি আমার ছেলের পছন্দের আলুর চিপস বানাচ্ছি। এই যে দেখুন, চাক চাক করে কেটে দিয়েছি, ডালের সাথে ও বলেছে খাবে। আজকে তো সব রান্না ওর পছন্দেরই। এখানে আলুর চিপস করছি, বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর আরেকটা সিক্রেট দেখাই, এখানে এক বাটি মাংস রেখে দিয়েছি, ওদের জন্যই রেখেছি, কিন্তু একটু সরিয়ে রেখেছি, একসাথে দিলে সব শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন হয়েছে মাংসের কালারটা জানাবেন প্লিজ। তো বন্ধুরা, এই যে এখানে আমি কিছুটা চিপস ভেজে তুলে নিয়েছি, মানে আলু ভাজা আর কি, চিপসের মতো করেছি। এবার বাদ বাকি যে চিপসটা ছিল, মানে আলুটা কাটা ছিল, সেটা ভাজতে দিয়ে দিয়েছি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার সবাইকে খেতে দেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু জানাবে কমেন্ট করে। এবং সবাইকে আবার আমি আরেকবার জানালাম হ্যাপি ষষ্ঠী, হ্যাপি জামাই ষষ্ঠী। সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটা, খুব আনন্দ করুক, সবাই খাওয়া দাওয়া করুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।